আদান প্রদান করতে পারেন, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না, এটা কখনো ইসলাম অনুমোদন দেয় না। সুতরাং প্রিয় ভাইরা, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যেহেতু মুসলিম, অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ইসলাম কখনো ভালোবাসা দিবসকে সাপোর্ট করে না। ইসলাম কখনো ভালোবাসা দিবস নামের যে দিবস রয়েছে সেই দিবসকে অনুমোদন দেয় না। এখানে আরেকটি কথা রয়ে যায়, সেটি হচ্ছে ভালোবাসা দিবসের নামে যে অপচয় হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সজাগ থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আমরা কোথা থেকে সেই সম্পদ অর্জন করলাম, আবার কোন কাজে ব্যয় করলাম, সে সম্পর্কে হিসাব নিকাশ নিবে। সুতরাং আমরা তখন কি হিসাব দেব একটু ভেবে দেখেছেন? আমরা কি আল্লাহ তাআলার সামনে বলতে পারবো, আল্লাহ তোমার অমুক বান্দিকে আমি ভালোবেসে, অবৈধভাবে ভালোবেসে আমি তাকে ফুল কিনে দিয়েছিলাম এত টাকার বিনিময়ে? বলতে পারবো? মাআযাল্লাহ ইয়া আখি, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করুন প্রিয় ভাইরা। সুতরাং কিয়ামতকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বেগানা নারী, তাদের সাথে কখনোই একজন মুসলিম নরের চলা কখনো জায়েজ নয়, কখনোই তাদের সাথে ওঠা বসা করা আমাদের জন্য জায়েজ নয়। সুতরাং কিভাবে তাদের সাথে ফুল বিনিময় করা, একই রিকশায় চলাফেরা করা, ঘুরতে যাওয়া, এটা জায়েজ হতে পারে? তাছাড়া এখানে যে ফুল কিনতে গিয়ে টাকা অপচয় হয়, এখানেও বড় একটা অঙ্কের টাকা অপচয় হয়। মহান আল্লাহ তাআলা বলেছেন যে যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। সুতরাং একজন মুসলিম মাত্রই জানা উচিত তার জন্য এই ভালোবাসা দিবস পালন করা কখনো জায়েজ নয়। এই ভালোবাসা দিবসে ফুল বিনিময় করা কখনো তার জন্য জায়েজ নয়। এই ভালোবাসা দিবসে পরস্পর ভালোবাসা বিতরণ করা বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে কখনো জায়েজ নয়। হ্যাঁ, আপনি ভালোবাসা বিনিময় করুন, আপনার স্ত্রীর সাথে করুন, হালাল ভাবে করুন। শুধুমাত্র এই দিনটা খাস করছেন কেন? আপনি তো আপনার স্ত্রীকে প্রতিদিন ভালোবাসতে পারেন। যখন অফিস থেকে আসবেন তার জন্য একটি ফুল নিয়ে আসুন, তাকে বলুন আমি তাকে ভালোবাসি অনেক, তোমার জন্য একটা ফুল আছে, হেসে একটু বলুন, অবশ্যই সে দেখবেন অনেক 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 খুশি হবে প্রিয় ভাইরা। তাই অবশ্যই আমাদেরকে বিষয়ে একটু গুরুত্ব দিতে হবে। মুসলিম মাত্রই কখনো তার জন্য জায়েজ নয় কোনো বেগানা নারীর সাথে চলাফেরা করা। এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, আমরা যারা গার্জেন রয়েছি, আমরা যারা পিতা রয়েছি অথবা ভাই রয়েছি, অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যাতে করে তারা কোনো চরিত্রহীন ব্যক্তির সাথে চরিত্রহীন ব্যক্তির সাথে মিশে নিজের চরিত্রকে কলুষিত করতে না পারে, সে বিষয়ে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা একটি পবিত্র বিষয়। মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা তার তাওবাকারীদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ তাআলা তাওবাকারীদের পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। অসংখ্য কোরআনের জায়গায় অসংখ্য জায়গায় রয়েছে যে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। কিন্তু মনে হয় মহান আল্লাহ তাআলা যেহেতু ভালোবাসেন, ভালোবাসা একটি পবিত্র বিষয়, ভালোবাসা একটি উত্তম বিষয়, ভালোবাসা একটি উত্তম উদাহরণ। সুতরাং এই ভালোবাসা যদি তার নিজস্ব পরিমণ্ডলের মধ্যে থাকে, সেটা অবশ্যই প্রশংসনীয়। হ্যাঁ, আপনি ভালোবাসতে পারেন, আপনার পিতামাতাকে ভালোবাসেন, আপনি ভালোবাসতে পারেন আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি ভালোবাসতে পারেন আপনার ছোট ভাই বোন তাদেরকে ভালোবাসেন, আপনি ভালোবাসতে পারেন মহান আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আপনি ভালোবাসতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনি ভালোবাসতে পারেন প্রতিবেশীকে ভালোবাসুন, আপনি ভালোবাসতে পারেন যারা সালেহ সৎ বান্দা রয়েছে তাদেরকে ভালোবাসুন, আপনি ভালোবাসতে পারেন যারা মুমিন রয়েছে তাদেরকে ভালোবাসুন। তাই বলে কোনো বেগানা নারীকে ভালোবাসা কখনো ইসলাম সাপোর্ট করে না। সুতরাং আপনি কিভাবে একজন মুসলিম হয়েও একজন মেয়ের সাথে একজন বেগানা নারীর সাথে চলাফেরা করতে পারেন? কিভাবে তার হাত ধরে একই রিকশায় ঘোরাফেরা করতে পারেন? কিভাবে তার সাথে ফুল